কালকে অনেক রাইতে এখন দেখবেন ই বাংলা টিভির ভয়েস বুলেটিন। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে যেন কোনো ডেভিল পালাতে না পারে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম দেশের পরিবর্তিত মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহাঙ্গীর আলম আরও বলেছেন, আপনারা নিশ্চয়ই অবহিত আছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল জনগণের জনমালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদীরা তাদের দোসরা এই দেশের জনগণের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেছেন, যারাই ফ্যাসিবাদীদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তাদের দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছে। দলীয় বাহিনী নেতাকর্মীদের লেলিয়ে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে মামলা হামলা দিয়ে হেস্তনেস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদীরা গণমাধ্যমগুলো দখল ও নিয়ন্ত্রণ করেছে, মানবাধিকার সংস্থাগুলোকে শায়েস্তা করেছে, অনুগত পুঁজিবাদী শ্রেণী করে সম্পদ লুণ্ঠন করেছে, সিভিল সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর ওপর কর্তৃত্ব স্থাপন করেছেন, আদালতের স্বাধীনতা খর্ব করেছেন। এক কথায় ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যায়ভাবে ব্যবহার করেছেন। এখন ফ্যাসিবাদীরা বিগত 16 বছরের অর্জিত অবৈধ সম্পদ ব্যবহার করে অপশক্তির নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নিজেদের অবস্থান জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত সন্ত্রাসী নরহত্যায় জড়িত বিশেষ হেলমেট বাহিনীর অপরাধ সম্পৃষ্ট ফ্যাসিস্ট ও তাদের দোসরা অথচ পাচারকারী, লুণ্ঠনকারী, ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী দুদকের মামলায় আসামিদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও জানিয়েছেন, পুলিশ, র্যাব, সশস্ত্র বাহিনী সদস্যরা আইনি প্রক্রিয়ায় এসব অপরাধীদের উল্লেখযোগ্য সংখ্যকভাবে গ্রেফতার করছেন। এই প্রক্রিয়ায় ব্যবহৃত রয়েছে সারা দেশে অস্থিরতা সৃষ্টির আপত্তিকর ও তাদের সহযোগিতা আইনের আওতায় আনার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোর সম্মেলনে 8 ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা দেশের অভিযান সংশ্লিষ্ট সামগ্রিক কার্যক্রম তদারকি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ সদর দপ্তরে স্থাপিত জয়েন্ট অপারেশন সেন্টারের মাধ্যমে অপারেশন ডেভিল হান্টের সার্বিক কার্যক্রম শুরু করে থাকে। সাক্কা পড়ছে।